গভীর রহস্যের এই পর্বে আপনারা দেখতে চলেছেন এমন কিছু রহস্যময় প্রাণী সম্পর্কে যে প্রাণীগুলোকে হয়তো আপনি আগে দেখেননি। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ড্রাগন লিজার্ড, আপনারা মুভিতে হয়তো অনেক রকমের ড্রাগন দেখে থাকবেন। ড্রাগন লিজার্ড দেখতে ড্রাগনের মতোই পাখা বিশিষ্ট, যে ড্রাগনগুলো মুখ দিয়ে আগুন বের করে থাকে, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগে। এই ড্রাগনটিকে দেখুন, এই প্রাণীটিকে দেখতে হুবহু ড্রাগনের মতোই। আগের একটি ভিডিওটিতে আপনারা দেখেছিলেন এমন একটি ঘটনা, এক ব্যক্তি জঙ্গলে ভিডিও শুট করতে গিয়ে দেখা মেলে এমন এক ক্রিয়েচার। এটা ওই ব্যক্তিকে দেখা মাত্রই এদিক ওদিক দেখার পর এটা গায়েব হয়ে যায়। পরবর্তী রহস্যময় প্রাণীটিকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। লভ ক্যাট, নেকড়েদের মতো লোম বিশিষ্ট। এরা নেকড়েদের মতো চলাফেরা, নানান অঙ্গভঙ্গি করে থাকে, যেটা দেখতে হুবহু নেকড়েদের মতোই লাগে। সাইক্লোপস হচ্ছে রোমানীয়দের বিশ্বাস অনুযায়ী এক চোখওয়ালা বিশাল এক দৈত্য, যেটা অনেক শক্তিশালী হয়ে থাকে। অনেক ধর্মাবলীর লোক আবার এক চোয়ালা কিছু দেখলেই তাদের ঈশ্বর বলে ধরে নেন। মেক্সিকোতে একটি জেলের জালে ধরা পড়ে এমন একটি শার্কের, যেটা কিনা এক চোয়ালা বিশিষ্ট, যেটা দেখে জেলেরা সর্বপ্রথম ঘাবড়েই যায়। বিজ্ঞানীদের মতামত অনুযায়ী এটি জেনেটিক নিউট্রিশনের কারণে এমন হয়েছে। এই শার্কটি মাত্র কয়েকদিন বেঁচে ছিল, তার জন্মের কিছুদিনের মধ্যেই এটি মারা যায়। দুই মাথাওয়ালা সাপের কথা আসলেই আমাদের মনে পড়ে যায় গ্রিক মনস্টার হাইড্রার কথা। একাধিক মাথা বিশিষ্ট এমন দৈত্য সাপ আমরা হয়তো বাস্তব জীবনে না দেখে থাকলেও দুই মাথাওয়ালা সাপ আমরা হরহামেশাই দেখে থাকি। বিজ্ঞানীর মতামত অনুযায়ী জেনেটিক নিউট্রিশনের কারণে এমনটা হয়ে থাকে। বড় অ্যানাকোন্ডা, আমরা মুভিতে দেখেছি অ্যানাকোন্ডা দেখে সবাই পালায়, এর কারণ এরা শিকারকে ধরে দুমড়ে মুচড়ে গিলে নেয়। কিন্তু বাস্তবে এই ভিডিওটি দেখুন, যেখানে কিছু লোক সরাসরি পানির নিচ থেকে এর ভিডিও ফুটেজ ধারণ করছে। আপনি কি চাইবেন এর সামনে যেতে? স্বাভাবিকভাবে অ্যানাকোন্ডা কোনো প্রাণীকে ধরে প্রথমে তার হাড় ভেঙে ফেলে, তারপর তা গিলে নেয়। ক্র্যাকান সম্পর্কে আগে আমরা একটি ভিডিও দেখেছি, আমরা অনেক মুভিতেও দেখেছি, যেখানে একটি বড় নৌকা থেকে মানুষ সহ গ্রাস করে নেয় একটি বড় ক্র্যাকান। এই ফুটেজটি এক ব্যক্তি সাগরের বীজ থেকে ধারণ করেন, যেখানে দেখা যায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে দেখা যাচ্ছে একটি ক্র্যাকান, যেখানে অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। এই ভিডিও থেকে সর্বপ্রথম ক্র্যাকানের আইডিয়া আসে সবার কাছে। ইউনিক্রন, এই ভিডিও ফুটেজটি একটি অজানা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। এটি ইংল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকা থেকে ধারণ করা, যেখানে সবাইকে জিজ্ঞেস করার পর সবাই বলে এমন এক ক্রিয়েচার তারা এখানে আগে কখনো দেখেনি, তাই সবাই এটিকে ইউনিকর্ন বলে ধরে নেয়। অনেকে এটিকে ঘোড়া গাভী, আবার অনেকে অনেক কিছু বলে থাকে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাদা মুস, আপনারা আগে হয়তো নানা ধরনের মুস দেখে থাকবেন, কিন্তু এমন মুসকে আগে কখনো দেখেছেন যেটার গোড়া শরীর একদম সাদা? এই মুসটি সুইডেনের একটি জঙ্গলে দেখা যায়। এটা দেখে প্রথমে সবাই অবাক হয়ে গিয়েছিল, সাদা আবার কোনো মুস হয় নাকি? এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এ ধরনের মুস খুবই কম দেখা যায়। রহস্যময় প্রাণী, দুজন ব্যক্তি জঙ্গলে বের হয় পশু পাখি ভিডিও ধারণ করার উদ্দেশ্যে, কিন্তু অবাক করে দিয়ে তারা এমন এক ধরনের কিছু দেখা পায় যা তারা কল্পনাও করতে পারেনি। তারা এক ধরনের কালো ক্রিয়েচারের দেখা পায়, যেটা তাদের দেখা মাত্র এত দ্রুত ছুটে চলে তাকে আর ধরা সম্ভব হয় না। গ্রিন স্নেক, আপনি হয়তো আগে অনেক ধরনের সাপ দেখেছেন, কিন্তু এমন সাপ কি আগে কখনো দেখেছেন? এগুলোকে বলা হয় গ্রিন স্নেক। এই সাপগুলো সচরাচর দেখা যায় না, তবে এই সাপগুলো অনেক বিপজ্জনক হয়ে থাকে। বিউটিফুল ক্যাটারপিলার, আগে অনেক ধরনের ক্যাটারপিলার সম্পর্কে জেনেছেন, কিন্তু এই ভিডিওটিতে এমন একটি ক্যাটারপিলার দেখতে চলেছেন যেটা দেখলে আপনি অনেক মজা পাবেন। এই ক্যাটারপিলারগুলোকে দেখুন, যেটার মুখটা দেখতে প্রজাপতির মতো এবং এটার এমন অঙ্গভঙ্গি দেখে মজাই লাগে। স্লথ, এই প্রাণীটিকে দেখুন, যেটা কিনা অনেক লেজি, মানে অনেক ধীরগতি সম্পন্ন। পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী হিসেবে এই প্রাণীটি বিবেচিত। এই প্রাণীকে লেজি বলার আরো একটি কারণ হচ্ছে এই প্রাণীটি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটায়। এই প্রাণীটি 15 থেকে 20 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। এই প্রাণীটির অনেক স্লো হওয়ার কারণে এই প্রাণীটি ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না। আরেকটি রহস্যময় প্রাণী, জঙ্গলে ঘুরতে যাওয়া এক ব্যক্তির ক্যামেরাতে ধরা পড়ে এমন একটি ক্রিয়েচার, যেটির ব্যাখ্যা এখনো কেউ দিতে পারেনি। এটি ফ্লোরিডার একটি জঙ্গল থেকে ধারণ করা একটি ভিডিও,
ভিডিওটিতে আমরা যে ক্রিয়েচারটিকে দেখতে পাচ্ছি এটি প্রায় 7 ফিট লম্বা। এই এরিয়ার আশেপাশে আরও বড় লম্বা পায়ের ছাপও দেখা গেছে। এটা আসলে কি এখন এই রহস্য ভেদ করা সম্ভব হয়ে ওঠেনি। চোপাকোবরা সম্পর্কে আমরা আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। এটি এমন একটি প্রাণী যেটি কুকুরের মতো দেখতে বেশিরভাগগুলো। এই প্রাণীটি অনেক মারাত্মক হয়ে থাকে। তবে এই ভিডিওটি আমরা একটি ক্রিয়েচার দেখতে পাচ্ছি যেটিকে অনেকেই বলে চোপাকোবরা। আপনি কি বলবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্যান্ড নেকড়ে, আগে তো অনেক ধরনের নেকড়ে দেখেছি আমরা, আবার অনেক মুভিতেও দেখেছি। এই নেকড়েগুলোকে দেখুন, এদেরকে বলা হয় ম্যান্ড অল্ফ। এই নেকড়েগুলোর পা অনেক লম্বা হয়ে থাকে। প্রাণীগুলোর ঘ্রাণ শক্তি অনেক প্রখর হয়ে থাকে। তবে এরা বেশিরভাগ সময় মানুষের দেয়া খাবার খেয়ে থাকে। এটি অনেকটা শিয়ালের নেকড়ের সমন্বয় বলতে পারেন আপনি। কেউ একে শিয়াল আবার কেউ কে নেকড়ে বলে থাকে। আপনার কি মনে হয়? প্র্যাডিক্রেট, এই প্রাণীটিকে কি আপনি আগে দেখেছেন? মনে হয় দেখেননি। আপনারা হয়তো ভাবতে পারেন এটি হতে পারে কোনো এলিয়েন, কিন্তু না, এটি আমাদের পৃথিবীরও একটি প্রাণী। তবে এটিকে খালি চোখে দেখা যায় না। এটিকে দেখতে হলে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এটির অবস্থান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিদ্যমান। সি সার্পেন্ট, এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এমন একটি মাছ যেটি হয়তো আপনি আগে দেখেননি। এই মাছটিকে সবচেয়ে বড় মাছ মনে করা হয়। এই ওরফিশগুলো 56 ফিট লম্বা হয়ে থাকে এবং এর ওজন 600 পাউন্ড হয়ে থাকে। ড্রাকুলা, আমরা মুভিতে অনেক ড্রাকুলা দেখে থাকি যেটা এখানে সত্যি অনেক ভয়ানক হয়ে থাকে। কিন্তু আজ আমরা ড্রাকুলা পিঁপড়া সম্পর্কে জানবো, যেটা রক্ত খেয়ে থাকে। এই পিঁপড়াগুলোকে দেখতে পাচ্ছেন যারা কিনা রক্ত খেয়ে বেঁচে থাকে। এই পিঁপড়াগুলো জীবন্ত প্রাণীর রক্ত খেয়ে থাকে, যেটা অনেক অদ্ভুত একটি ব্যাপার। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।